আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। এই কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন কৃষিকাজ। এছাড়াও 2 বিঘা জমি কবিতার মাধ্যমে একজন কৃষকের ভূমি হারানোর যন্ত্রণাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের সামনে তুলে ধরেছিলেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনী এবং গানে আমরা কৃষির প্রতি তার ভালোবাসার কথা জানতে পারি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বছর ধরে যারা কৃষি নিয়ে পড়াশোনা করেন বা সারা বছরটা যারা মাঠেই সময় কাটান কৃষি গবেষণার জন্য, সেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী বিশেষভাবে পালন করা হলো। এই রবীন্দ্র জয়ন্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুইজের মাধ্যমে আরও বেশি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলে চিনে নিলাম। বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ডক্টর শুভেন্দু বন্দ্যোপাধ্যায় স্যার। আমরা স্যারের মুখ থেকেই এই প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইব যে আজকের যে প্রোগ্রামটা রবীন্দ্র জয়ন্তী বিশেষে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ভাবনা নিয়ে আমাদের যদি একটু জানান। রবীন্দ্রনাথের কৃষি ভাবনা নিয়ে বলতে গেলে বলতে হয় যে রবীন্দ্রনাথ 164 বছরের তম জন্মদিবস আজকে পালন হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ যেটা আজ থেকে আমি ধরে নিলাম তার 20 বছর বয়স থেকে তিনি সেই সংবেদনশীল চিন্তাভাবনার প্রতীক হয়ে বিভিন্ন গান গল্প রচনা করেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে প্রায় 150 বছর আগে উনি যে ভাবনা চিন্তা করেছিলেন সেই ভাবনা চিন্তা আজকে সমানভাবে প্রাসঙ্গিক। তার প্রতিফলন হিসাবে উনি শ্রীনিকেতন গড়ে তুলেছিলেন বিশ্বভারতীতে, যেখানে কিনা পল্লী সংগঠন বিভাগ ছিল এবং সেখানে আপনার পল্লী শিক্ষা ভবন, এবং সেই পল্লী শিক্ষারকে উনি কৃষির উপর বিশেষ করে জোর দিয়েছিলেন এবং নিজের ছেলেকে রথীন্দ্রনাথকে তিনি এবং জামাতাকে তিনি কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য বিদেশে পাঠিয়েছিলেন সেই সময়। কারণ উনি তখন দেখেছিলেন যে এই কৃষি কাজটি যখন কৃষক করছে, সেই কৃষকের কৃষিকাজ যদি সেই দৈনন্দিন আপনার চিরাচরিত প্রথায় যদি কৃষিকাজ করে তাহলে কৃষকের উন্নতি নাই, আর সেই কৃষকের উন্নতি নাই মানে দেশের উন্নতি নাই। তো তাই জন্য উনি আধুনিক কৃষির ব্যাপারে তার আরও বেশি জানার জন্য তার নিকট আত্মীয়কে তিনি এইভাবে নিজে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে, এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীকালে পল্লী শিক্ষা ভবন হয়। কি একইভাবে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কৃষি নিয়ে পড়াশোনা করা হয়, সেই কৃষি পড়াশোনায় আমরা যখন আধুনিক যুগে বিভিন্ন রকম পড়াশোনার যে কারিকুলামের কথা বলছি এই সময়ে এসে, যেখানে আমরা শুধু কৃষক অ্যাক্টিভ বিষয় নয় অন্যান্য বিষয় সম্পৃক্তভাবে আমরা পড়াশোনার কথা বলছি, ফার্ম মেকানাইজেশনের কথা বলছি, তখন কিন্তু এই ভাবনা চিন্তাগুলো আমরা যে রবীন্দ্রনাথের বিভিন্ন তখনকার দিনের যে লেখনী আমরা উল্টাই, তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তখনই এইগুলো ভেবেছিলেন। শুধু আমরা আজকে 150 বছর পরে যেগুলো ভাবছি, যেগুলো প্রাসঙ্গিক এবং আরও পরের 150 বছরও সেটা প্রাসঙ্গিক থাকবেন, সেটা মহামনীষী অনেক 300 বছর আগে 150 বছর আগেই উনি এটা ভেবেছিলেন। তো এই ভাবনার প্রতীক থেকেই আমরা আমাদের মতো করে আজকে তার জন্মদিনটি পালন করলাম, এবং এখানে পালন করলাম বলতে গেলে ছাত্রছাত্রীরা পালন করলো, এবং ছাত্রছাত্রীরা যেটা করেছে, ছাত্রছাত্রীরা আজকের দিনে রবীন্দ্রনাথের যে জন্মদিন, সেই জন্মদিনে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে এটাই ভেবেছে যে তারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম সারা বছর ধরে যে নিয়ে থাকে, সেখানে বড় বড় অনেক প্রোগ্রাম নিয়ে থাকে, কিন্তু এখন থেকে তারা ভেবেছে যে এই রবীন্দ্র জন্মজয়ন্তী থেকে শুরু করে অন্যান্য আরও যে সমস্ত মনীষী তাদের জন্মদিন এবং অন্যান্য প্রাসঙ্গিক দিনগুলোকে তারা সমান গুরুত্ব দিয়ে উদযাপন করবে, এবং তার জন্য তাদের যে ফান্ড, সেই ফান্ড থেকেই টাকা নিয়ে তারা হচ্ছে সেগুলো উদযাপন করবে, এবং তাতে করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিভিন্ন প্রতিভা আছে সেই প্রতিভা স্ফুরণটাকে আরোভাবে বিভিন্ন জায়গায় মেলে ধরার সুযোগ থাকবে। তো তারই ভাবে জন্য আমি একটা মানে এই যে ছাত্র কল্যাণ দপ্তরের অতি সম্প্রতি যে দায়িত্ব নিয়েছি, তো সেই হিসাবেই আজকে আমার এখানে আরও বেশি করে এই অনুষ্ঠানের সঙ্গে নিজেকে সংযোজিত করতে পেরেছি এবং নিজেকে ভাগ্যবান মনে করেছি। এবং ছাত্ররা যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এখানে প্রোগ্রাম করলেন, আমাদের ভাইস চ্যান্সেলর এসেছিলেন, আমাদের ডিনরা এসেছিলেন, ডাইরেক্টররা এসেছিলেন, এবং সমানভাবে তারা উৎসাহিত করে গেছেন, বরিষ্ঠ অধ্যাপকরা এসেছিলেন, তারাও সমানভাবে উৎসাহিত করে গেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং হচ্ছে যে এই ধরনের পরিকল্পনা আমরা আজকের মহিষীর জন্মদিনে শপথ নিচ্ছি যে এই ধরনের আরও বিভিন্ন
মহর্ষির জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠানগুলো এইভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা আয়োজন করব এবং এই রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আরও ছাত্রছাত্রীদের মধ্যে আরও ভালোভাবে আরও বিলিয়ে দেব। আমরা আমাদের সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি নিয়ে পড়াশোনা করছে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে পেয়ে গেছি। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হওয়ার কাহিনী বা তারা কিভাবে প্রোগ্রামটিকে পুরোটা করলেন। আচ্ছা, যেটা জানতে চাইবো, আজকের প্রোগ্রামে মূলত কী কী বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল? প্রথমেই বলি, আজকের প্রোগ্রামে সঙ্গীত, নৃত্য, কুইজ ছিল, আবৃত্তি ছিল, তারপর স্যারেরা তো ছিলেনই, তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। এটাই। মানে যারা তোমরা গ্র্যাজুয়েশন পড়ছো, ছাত্রছাত্রীরা কেমন উপস্থিত ছিল বা তারা অংশগ্রহণ কেমন হারে করেছে? আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে এখন, আগামীকালও পরীক্ষা আছে, গতকালও পরীক্ষা ছিল। তুলনামূলকভাবে দেখতে গেলে ঠিকঠাকই, মানে ভালোই অংশগ্রহণ করেছে। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবো, আমরা তো দেখলাম কুইজটা সম্পূর্ণটা দায়িত্ব নিয়ে তুমি করছো, তো কুইজে কী কী বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল আজকে? তো কুইজ নিয়ে বলতে গেলে আজকে আমাদের যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল, তো আমরা চেষ্টা করেছি কিছুটা শুধু রবীন্দ্রনাথকে নিয়ে নয়, বরং রবীন্দ্রনাথ, বাংলা, বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন। তো আমরা হয়তো রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কিছুই জানি বা ছোটো থেকে শুনে আসছি, কিন্তু আরও অনেক কিছু অজানা থেকে যায়। তো মেনলি কুইজটার আজকে উদ্দেশ্য ছিল যে কিছু কিছু এমন তথ্য তুলে ধরা সবার সামনে, যেটা সম্বন্ধে মানুষ জানলে তারা শুধু রবীন্দ্রনাথ নয়, এবং বাঙালি হয়েও আমাদের কিছু কিছু সচেতনতার দরকার যাচ্ছে, এরকম কিছু একটা হয়েছিল আমাদের ইতিহাসে। তো এই বাংলা, বাঙালিয়ানা এবং কিছুটা ইতিহাস, এই নিয়েই আজকের কুইজ ছিল। এবং কুইজে আগ্রহ কেমন দেখলে? কুইজে আগ্রহ, এটা বলতেই হয় যে আমি বিশ্ববিদ্যালয়ে 3 বছর ধরে এখন দেখছি সব কিছু, তো প্রত্যেকবারই কিছু না কিছু একটা ভালো পরিমাণ পার্টিসিপেশনই থাকে। এবং আজকে সুন্দর জিনিস যেটা ছিল, প্রথমবার আমরা জেনারেল কুইজ অর্গানাইজ করাই। তো জেনারেল কুইজে আজকে যেমন ছাত্রীরা এক থেকে মানে অংশগ্রহণ করেছিল, অপর দিক থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন, ওনারাও আজকে ওখানে মানে অংশগ্রহণ করেছিল, এবং সেই দিক থেকে দেখতে গেলে ভালো রকমই পার্টিসিপেশন ছিল আমরা বলতে পারি। আমরা শুনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে কুইজের মাধ্যমে বাংলা, বাঙালি এবং রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং বহু অজানা তথ্যের নাগাল পেল ছাত্রছাত্রীরা। এই ধরনের আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।